সত্যি কথা, দেখুন, একটা ভিডিও এরকম যদি মুসলমান মানুষের মনোগত হয়, তাহলে পরে কোনো দিন দেশে কেসাল হবে না, হিংসি হবে না। ঠিক আছে? ধর্মর বিষয় নিয়ে কত সুন্দর কথা বলছে, শুনুন একবার। যারা বোঝে প্রকৃত, তারা সত্যি কথাটাই বলে, আর কোনোদিনও কেসালও হয় না, ক্যাসেল হওয়ার কোনো সম্ভাবনাও থাকে না। এবার ভিডিওটি দেখুন, যদি ভালো লাগে শেয়ার করবেন, আরও 10 জনকে দেখার সুযোগ করে দেবেন, যাতে 10 জনের চোখ খোলে। ঠিক আছে, দেখুন একবার। দেশে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান এবং অন্যান্য অনেক ধর্ম উপজাতি আছে, কিন্তু কোন ধর্মের জন্য এখনো মানুষ মরে? ইসলাম ধর্মের জন্য। কোন ধর্মের সমালোচনা করলে মানুষের কল্লা কাটা হয়? ইসলাম ধর্মের সমালোচনা করলে। কোন ধর্ম অন্যান্য ধর্মাবলম্বীর উপর চাপিয়ে দেওয়া হয়? ইসলাম ধর্ম। কোন ধর্মের অবতারকে নিয়ে সত্য কথা বললেও কটূক্তি হয় এবং সেই কটূক্তির কারণে কটূক্তিকারীর বাড়ি সহ আশেপাশের নিরীহ নিরপরাধ মানুষের বাড়ি ঘরও ভাঙচুর করা হয়? বলুন তো, ইসলাম ধর্মের নবীকে নিয়ে বললে। কোন ধর্মের জন্য অন্যান্য ধর্মাবলম্বীরা নিরাপদ নয়? ইসলাম ধর্মের জন্য। দেখুন, আমি অন্য কোনো ধর্মে বিশ্বাসী নই, কিন্তু তাদের বিরুদ্ধেও নই, শুধুমাত্র ইসলামের বিরুদ্ধে। কারণ দিবালোকের ন্যায় স্পষ্ট, আমি মুসলিম, ইসলাম ধর্ম সম্পর্কে গভীরভাবে জানি, তাই ইসলামের সমালোচনা করি। আমি ইসলামের বর্বরতার শিকার হয়েছি, তাই এই ধর্মের সমালোচনা করি। আমাকে হিন্দুরা মারতে চায়নি ভাই, বৌদ্ধরা মারতে চায়নি, আমাকে মারতে চেয়েছে আমার নিজ ধর্মাবলম্বীরা, তাই আমি এই ধর্মের সমালোচনা করি। শ্রীকৃষ্ণের সমালোচনার কারণে বাংলাদেশে কাউকে মারা হয়নি। গৌতম বুদ্ধের সমালোচনার কারণে, অবশ্য তার সমালোচনা নাইও, কোনো মানুষকে মারা হয়নি। কিন্তু মোহাম্মদকে নিয়ে সমালোচনা করলেই তাকে মরতে হয়। দুনিয়ার সমস্ত আকাম কুকাম সে করেছে, শুধুমাত্র আল্লাহর নাম করে। এখন সে আকাম কুকামের যৌক্তিক সমালোচনা করলেও সেই মানুষটাকে মরতে হয়। তিনি যে ভুলভাল হাজার কথা বলেছেন, স্ববিরোধী হাজার কথা বলেছেন, সেই সব কেউ পড়াশোনা করে বুঝে ফেললো, তাতেই তাকে মরতে হচ্ছে। কেন? 1450 বছর আগের এক মানুষের জন্য এখনো মানুষকে মরতে হবে কেন? দেখলেন ভিডিওটা? ভিডিওর শেষে যেটা লিস্ট দেওয়া আছে, এগুলো তো তার মানে যা বোঝা যাচ্ছে যে আমাদের সবগুলোই হিন্দু লোক। ঠিক আছে? তো নিশ্চয়ই মুসলিম ধর্মর বিষয় নিয়ে সত্যি কথা কিছু বলেছিল, আর সত্যি কথা বলার জন্যই ওটা সহ্য করতে পারেনি, আর তাকে মরতে হয়েছে এবং তাকে মারা হয়েছে, তাই না? আর মুসলমান ধর্মের, ইসলামী ধর্মের যে সত্য কথা বললেই যে মৃত্যু হয় বা মরতে হয়, সেটা তো বলেই দিয়েছে ওই ভাইটা, তাই না? ভাই কিন্তু একজন মুসলমান মানুষ, কিন্তু যা বলতেছে সব সত্যি কথাটাই বলতেছে। তো দেখলেন তো? তো এই যে লিস্টগুলোতে নামগুলো দেখেছেন তো, কতগুলো আমাদের হিন্দু মানুষ মরতে হয়েছে শুধু এই ধর্মের জন্য। নমস্কার, জয় শ্রীরাম, ভালো থাকবেন।